বিবাহিত মেয়ের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে সংসার এবং সবচেয়ে অশান্তির জায়গাটাও কিন্তু এই সংসার। কিন্তু সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েও কিন্তু সংসারটা করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সংসারে সবসময় সব রকম কাজ থাকে, সব রকম কাজ প্রতিদিন করতে হয়। প্রতিদিন সব কিছু করে সব কিছু গুছিয়ে রাখতে হয়। তো আজকে রান্না বান্না করার আগে আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে তারপর রান্না বান্না করতে যাব। আমার এই রুমে আমার অনেক শান্তি লাগে। প্রত্যেকের রুমে প্রত্যেকের অনেক বেশি শান্তি লাগবে, কারণ যার যার রুম, যার যার বাড়ি, তার তার জন্য অনেক বেশি শান্তির জায়গা। এই রুমটা এত বেশি কিন্তু সুন্দর থাকে না, যেহেতু আমার ছোট বাচ্চা কাচ্চা আছে। আমার বাচ্চারা কিন্তু রুমের অবস্থা বেহাল অবস্থা করে রাখে। কিন্তু সকালে যখন রুমটা গুছিয়ে ফেলেছি, রুমটা গোছানোর পরে কয়েকটা ভিডিও নিয়ে নিয়েছি। আমার এই রুমে আমার অনেক বেশি শান্তি লাগে। সারা দিন আমি এই রুমে সময় কাটাতে পারি, আমার অনেক বেশি ভালো লাগে। কোথাও যেতে ইচ্ছে করে না। সারাদিন বাচ্চাদের নিয়ে রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু করার পরে সারাদিন আমি জানালার পাশে বসে থাকি। আর যখনই বৃষ্টি দেয়, যখনই আকাশ মেঘলা হয়, আমার অনেক বেশি ভালো লাগে জানালার পাশে বসে আমি ভিডিও করি। আমার কিন্তু রুমের পিছনে, বাড়ির পিছনে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তারপর রুম গোছানো শেষ, এখন রান্না করতে চলে আসলাম। প্রথমেই ডালগুলো ধুয়ে বসিয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চা ডাল অনেক বেশি পছন্দ করে। আর গরিবের ইলিশ মাছ, আজকে রান্না করব গরিবের ইলিশ মাছ। আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু এই মাছটা অনেক বেশি উপকারী, আর অনেক বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি ভালো। অনেক বেশি মশলা আমার পছন্দ না মাছের মধ্যে। একদম সামান্য মশলা দিয়ে আমি মাছগুলো রান্না করে নিই। মাছ কিন্তু খেতেও ভালো লাগে আর ঘ্রাণটাও অনেক ভালো হয়। মাছ এদিকে বসিয়ে দিলাম, মাছটা এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আরও পাশে যে কাজগুলো আছে ওগুলো আমি হাতে হাতে সব কিছু করে নেব। রান্না বান্না আসলে করতে অনেক ভালো লাগে। প্রতিদিন এক একটা আইটেম করতে হয়, সবার মন খুশি রাখতে হয়, সবাইকে ঠিক মতো করে সার্ভ করতে হয়। আসলে সংসার অনেক কষ্টের। একটা মেয়ে সংসারে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। এই সংসারের কষ্টটা যদি পুরুষ মানুষরা বুঝতো, তাহলে অনেক কথা শোনাতো না। আসলে নারীদেরকে অনেক ভালোবাসা দিলে নারীরা সব কিছু ভুলে যায়, সমস্ত দুঃখ, সমস্ত কিছু, সমস্ত অভিমান ভুলে যায়। নারীরা শুধু একটু ভালোবাসা চায়। সংসারে হাজার কাজকর্মের পরে যদি এক ফোঁটা ভালো ব্যবহার হয় আমাদের সাথে, আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। মাছ রান্নার পরে এদিকে আমি শুটকির তরকারি রান্না করেছিলাম। রান্নাও প্রায় শেষ হয়ে আসছে, রান্না বান্না প্রায় শেষের দিকে। রান্না শেষ করেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেব। এই যে বলতে বলতে ভাত খেতে বসে গেলাম রান্না শেষ করার পরেই। ভাত, এই যে মাছ ভাতে আমরা বাঙালি, মাছে ভাতে আমাদেরকে এমনি এমনি বাঙালি বলে না। মাছ দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু শুটকির তরকারি অনেক বেশি পছন্দ। ভাত খেতে খেতে এদিকে দেখলাম বৃষ্টি আরও জোরে শুরু হয়ে গেছে। আসলে পরিবেশটা অনেক বেশি সুন্দর। আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা দিল আপনাদের জন্য। পরের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে। অনেক অনেক ভালোবাসা দেবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃষ্টি উপভোগ করুন। আল্লাহ হাফেজ।